ভোট শেষ হতে না হতেই একেবারে জোড়া ধাক্কার সম্ভাবনা। হ্যাঁ, জোড়া ধাক্কার সম্ভাবনা তৃণমূলে। একদিকে ম্যাক্সিমাম কোম্পানি, ম্যাক্সিমাম সংস্থার এক্সিট পোল মানে বুথ ফেরত সমীক্ষা, তাদের দেওয়া তথ্যে বড় সড় ধাক্কা বলা যেতেই পারে তৃণমূলের। আর অন্যদিকে আবার ঘর শত্রু বিভীষণ। যারা এই ভোটে হেরে যেতে পারেন, মানে যে সমস্ত প্রার্থীরা, যে সমস্ত বিধায়ক ছিলেন আগে, যারা আবারও টিকিট পেয়েছিলেন তেমন বিধায়করা, এমন কিছু নেতা প্রার্থী বিধায়করা আছেন যারা হেরে যেতে পারেন ভাবছেন, তারা তলে তলে যোগাযোগ করছেন বিজেপি নেতাদের সঙ্গে। হ্যাঁ, ভোট শেষ হতে না হতেই যদি এটা সত্যি হয়, তাহলে তো সত্যি তৃণমূলের কাছে জোড়া বড় ধাক্কা বলা যেতে পারে। এবার কারা যোগাযোগ করছেন, কোন তৃণমূল প্রার্থীরা যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে, কেনই বা তারা যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে, এক্সিট পোল কেনই বা ধাক্কা তৃণমূলের কাছে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা, কিছু ক্ষেত্রে মেলে, কিছু ক্ষেত্রে মেলে না, আগেই বলে রাখছি, কারণ এটা বুথ ফেরত সমীক্ষা। পুরোটা মানে জনতা জনার্দন কি রায় দেবে সেটা তো 4 তারিখে বোঝা যাবে, কিন্তু ধাক্কা এ কারণে বলা হচ্ছে ম্যাক্সিমাম সংস্থায় তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ক্ষমতায়, এমন জোরালো সম্ভাবনায় তাদের এক্সিট পোলে দেখিয়েছে। যেমন সংখ্যাটা শুনে নিন, তৃণমূলকে কেউ দিয়েছে 130 থেকে 140, তারা বিজেপিকে দিয়েছে প্রায় 150 থেকে 160। তৃণমূলকে যারা দিয়েছেন 110 থেকে 125, তারাই আবার বিজেপিকে দিয়েছে 140 থেকে 150। তৃণমূলকে যারা নামিয়ে দিয়েছে একেবারে 100-র কাছাকাছি, তারা আবার বিজেপিকে পৌঁছে দিয়েছে 200-র দোরগোড়ায়। মানে একটা বড় সড় পরিবর্তনের আভাস ম্যাক্সিমাম সংস্থার বুথ ফেরত সমীক্ষায়, যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। এটা নিয়ে এখন পর্যালোচনা তো নিশ্চয়ই তৃণমূলের মধ্যে হচ্ছে, যদিও বলে রাখি এটা বুথ ফেরত সমীক্ষা, অধিকাংশ মেলে না। অন্যদিকে যে ইস্যুটার কথা বললাম, যে তৃণমূল নেতারা বুঝতে পেরে যাচ্ছেন যে তারা তাদের সিটে হারতে পারেন এবং তৃণমূল চলে যেতে পারে, মানে তৃণমূল রাজ্যেও হারতে পারে, তারাই নাকি যোগাযোগ করছে বিজেপি নেতাদের সঙ্গে। শুধু তাই নয়, তারা আবার কেউ আবার বিজেপি নেতাদের হাতে পায়ে ধরারও নাকি চেষ্টা করছে। কি বিস্ফোরক কাণ্ড দেখুন। আবার তারা এজন্যই এটা কেন করছেন, শিবির বদল করবেন বলে, কারণ তারা নাকি বুঝতে পেরে গেছেন টিকে থাকতে হলে আর তৃণমূল করে লাভ নেই। এবার যদি টিকে থাকতে হয়, যদি সবটা নিজের ভালো করতে হয়, যদি ভালো পরিস্থিতিতে থাকতে হয়, তাহলে শিবির বদল করতে হবে। মানেটা কি, মানে ভোট শেষ হতে না হতেই এই কাণ্ড। তার মানে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যে সম্ভাবনাটার কথা বলেছিলেন যে আমাদেরকে মেজরিটিতে থাকতে হবে, অনেক বেশি সংখ্যায় ম্যাজিক ফিগার পেরোতে হবে, না হলে কিন্তু ওই ঘোড়া কেনা বেচা একটা শব্দ আছে না রাজনীতিতে, ধরুন একবারে টায়ে হলো, তখন আবার এক পক্ষ থেকে আরেক পক্ষ কিছু বিধায়ককে কিনে নিল, সেটাকে ঘোড়া কেনা বেচা বলে। তো সেটা করলেও তো আবার সরকার গঠন হয়েও সরকার পড়ে যাবে, তাই না? তো এই আশঙ্কাই কি তাহলে সত্যি হবে? এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন আগের থেকে? মানে জিজ্ঞেস করছি, এটাই কি? এত কিছু আপনার ভাবার দরকার নেই, কারণ বেঙ্গল ভয়েস কথা বলছে না। বেঙ্গল ভয়েস বলছে না যে তৃণমূলের তলে তলে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এটা কারা করছেন? এই দাবি কার? এই দাবি করছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং মুর্শিদাবাদের বহরমপুরে যিনি আবার বেশ কয়েক বছর পর লড়লেন, সেই অধীর রঞ্জন চৌধুরী। তিনি দাবি করছেন বেশ কিছু তৃণমূল নেতা মুর্শিদাবাদ থেকে তারা বুঝে গেছেন তৃণমূলের থেকে আর লাভ নেই, তারা চলে যাবেন বিজেপিতে। তলে তলে সমস্ত সেটিং চলছে। শুনে নিন তাহলে কি বলছেন অধীর বাবু। এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে,
মাল করি কামাতে থাকলে মাল করি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেই, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মাল করি কোথায় যাবে মস্তি করতে? এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মাল করি কামাতে থাকলে মাল করি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেই, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মাল করি কোথায় যাবে মস্তি করতে? শুনলেন তো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। একদম দেখুন, পুরো বিষয়টা ভালো করে বুঝুন। ঘোড়া কেনা বেচা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আশঙ্কা আদৌ সত্যি হবে কিনা, এবং এক্সিট পোল সেগুলো পুরোপুরি বাস্তবায়ন হবে কিনা, এবং এই সমস্ত প্রার্থীরা তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করবে কিনা তা 4 তারিখের পর বোঝা যাবে। কিন্তু একটা বিষয় বলুন তো, এবারে ভোট কেমন হলো? আমরা যদি বিগত বেশ কয়েক বছরের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পরিস্থিতি, মানে ভোটের আবহের পরিস্থিতি পর্যালোচনা করি, রেকর্ড দেখি, সত্যি এটা বলতে হবে, এটা মানতে হবে, বিগত বেশ কয়েক বছরের রেকর্ডকে ছাপিয়েছে দুটো ইস্যুতে। এক হচ্ছে ভোটিং পার্সেন্টেজ 90% ছাড়িয়েছে যা ফার্স্ট ফেজ এবং লাস্ট তথা সেকেন্ড ফেজে, আর আরেকটি রেকর্ড হলো মোটের ওপর শান্তিপূর্ণ। ফার্স্ট ফেজেও তাই। অনেকে ভেবেছিলেন চলো ফার্স্ট ফেজটা তো উতরে গেল, কারণ উত্তরবঙ্গতে মোটামুটি ঝামেলা ছাড়াই ভোট হয়, এবারও চাপ নেই, আর সেকেন্ড ফেজে যা হওয়ার হবে। কিন্তু না, দেখা গেল সেকেন্ড তথা লাস্ট ফেজেও তেমন অশান্তি হলো না। হয়েছে, অবশ্যই হয়েছে, ভাঙড়ে বেশ কিছু জায়গায় অশান্তি হয়েছে, তবে অনেক পিসফুল। এটা নওশাদ সিদ্দিকী নিজে স্বীকার করেছেন যে আসল ভাঙড় কিন্তু এটাই, শান্তিপূর্ণ ভোট। মাঝে এত অশান্তি কিছু লোক পাকাতো, এবার শান্তিপূর্ণই ভোট হলো, দুই একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া। এবং যেখানে আরাবুল ইসলামের ক্যানিং পূর্ব, সেখানে কিছু ঝামেলা হয়েছে, এবং বেশ কয়েকটি জায়গার ঝামেলা ছাড়া মোটামুটি কিন্তু শান্তিপূর্ণ এবং প্রাণ সংশয় ছাড়াই ভোট হয়েছে। এবার আফটার রেজাল্ট আউট কি হয় সেটাই এখন দেখার। এই ট্রেন্ডটাই যাতে বজায় থাকে, শান্তিপূর্ণ বজায় থাকে, এটাই আবেদন থাকবে প্লিজ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে। নিজেদের মধ্যে এইগুলো করবেন না, কারণ সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনাদেরকেই থাকতে হবে পাড়াতে, আপনাদেরকেই একসঙ্গে পাশাপাশি বাড়িতে থাকতে হবে। তাই রাজনীতির কথা ভেবে নিজেদের মধ্যে মারামারি করবেন না। যা করার সেটা ইভিএম এ করে এসছেন, সেটাই তো যথেষ্ট জবাব, তাই না? তো ঘটনা যেটা হলো, আপনার এলাকায় ভোট কেমন হলো এবার একটু কথা বলুন তো, যে সত্যি কি এবার রেকর্ড মার্জিন শুধু না, পিসফুল রেকর্ডেই ভোট হলো এই পশ্চিমবঙ্গে? সত্যি কি আধা সামরিক বাহিনী কমিশন যে চ্যালেঞ্জটা নিয়েছিল সেটা কি পারলো? সত্যি কি অজয় পাল শর্মারা পারলেন? অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা উত্তর তো আপনাদেরকে কমেন্ট বক্সে এসে আমি আশা করছি, আমি দাবি করছি আপনাদের কাছে, এই অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য এক্সিট পোল, সেটা কি সত্যি খেটে যেতে পারে? ম্যাক্সিমাম সংস্থারই বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। সেটাই কি সত্যি হচ্ছে? আপনারা তো সাধারণ ভোটার, আপনারাই তো বলবেন। অবশ্যই কমেন্ট বক্সে দেখি কতগুলো কমেন্ট আসে। এবং আরেকটা কথা, অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের ঘটনা দিয়ে যেটা বলার চেষ্টা করেছেন, তলে তলে বিজেপিতে যোগাযোগ করার চেষ্টা করছে তৃণমূল নেতারা, প্রার্থীরা যারা হারছেন বুঝতে পেরে গেছেন, যারা টিকে থাকতে চাইছেন বিজেপির হাত ধরে। এটা কি সত্যি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোড়া কেনা বেচার যে আশঙ্কা, সেটাই কি সত্যি হতে চলেছে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। ভালো থাকুন, শান্তিপূর্ণভাবে থাকুন।